আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমরা এসেছি নায়াগ্রার স্পিড রেসিং ট্র্যাকে। আর এই স্পিড রেসিংটা নায়াগ্রার অন্যতম একটা আউটডোর অ্যাডভেঞ্চার, যেটা আপনাকে অবশ্যই ট্রাই করতে হবে। তো সেই জন্য আমিও চলে আসলাম স্পিড রেসিং ট্র্যাকে এই ট্র্যাকটার অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য। তো ভাবলাম সেই সাথে আপনাদের জন্য একটা ভিডিও করি, যে এক্সাইটমেন্টটা বা যে অ্যাডভেঞ্চারটা অন্তত আমি করেছি সেটা যেন আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো এই স্পিড রেসিং ট্র্যাকে মূলত এইরকম দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গাড়িগুলো, এই রকম অসংখ্য গাড়ি, 3টা ট্র্যাক আছে। সেই ট্র্যাকগুলো দিয়ে হচ্ছে তারা ঘুরে তারপরে আবার এই জায়গাতে এসেই শেষ করে। তার মানে এখান থেকেই শুরু, এখান থেকেই শেষ। তো যারা অলরেডি ট্র্যাকে ছিল তারা হচ্ছে এখন ডকিং করছে, এবং আরেকটি গ্রুপ যারা অলরেডি ওয়েট করছে লোডিং ডকে, তারা হচ্ছে যাবার জন্য প্রস্তুত হয়ে আছে। আর আমরা যারা লাইনে দাঁড়িয়ে ওয়েট করছি তারা হচ্ছে যেই গাড়িগুলো এখন ডক করেছে সেই গাড়িগুলোতে উঠে আমরা ওয়েট করব। আর যেই গাড়িগুলো এখন যাচ্ছে তারা ফিরে আসা পর্যন্ত আমরা হচ্ছে প্রতিটি গাড়িতে উঠে প্রিপেয়ার হয়ে ওয়েট করব। তার কারণ হচ্ছে যেহেতু ট্র্যাকটা সীমাবদ্ধ, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই পুরো ট্র্যাকটা, সেই জন্য পর্যায়ক্রমে আস্তে আস্তে যেন কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় বা কোনো ধরনের বাম্পিং না হয়, সেই জন্য হচ্ছে একটা গ্রুপকে ক্লিয়ার করে, পুরো ট্র্যাক ক্লিয়ার করে তারপরে হচ্ছে অন্য আরেকটি গ্রুপকে ছাড়া হয়। আর আমাদের হচ্ছে এখন টিকিট চেকিং চলছে। টিকিট চেকিং করার পরে আমরা হচ্ছে আমাদের পছন্দ মতো গাড়িতে সবাই বসতে পারবো। অর্থাৎ এখানে কোনো নির্দিষ্ট গাড়ি নেই, যার যেটা পছন্দ সে সেটাতে বসতে পারবে। তো আমার পছন্দ হয়েছে এই গাড়িটা, আমি এই গাড়িতে উঠেছি। আর দেখুন, সেফটি কিট হিসাবে এখানে হেলমেট দেওয়া হয়েছে। হেলমেট পরেই হচ্ছে আমরা গাড়িতে বসে আছি। আর এখানে লেখা আছে নো বাম্পিং, অর্থাৎ পেছন থেকে সামনের গাড়িকে ধাক্কা দেওয়া যাবে না। আর এই পুরো গাড়িটাই হচ্ছে আমাদের নর্মাল গাড়ির মতো। ডান পাশে দেখতে পাচ্ছেন গ্যাস লেখা আছে, সেটি হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য। আর বাম পাশে হচ্ছে ব্রেক দেওয়া আছে, শুধু গাড়িটাকে কন্ট্রোল করার জন্য। আর স্টিয়ারিং হুইল তো আছেই, দেখতে পাচ্ছেন, গাড়িটাকে ডানে বামে মুভ করার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমিও অলরেডি এনজয় করছি। যেহেতু আমরা ট্র্যাক থেকে বের হওয়ার সময় আমার আর ভিডিও করার সুযোগ নেই, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো আমরা যখন ট্র্যাক থেকে বের হয়ে আসছি, এই যে রায়ান যাচ্ছে, আর রায়ানের পিছে পিছেই হচ্ছে আমি থাকবো। তার কারণ হচ্ছে এই ট্র্যাকটা হচ্ছে পুরোটা এত অ্যাডভেঞ্চারাস যে হয়তো আমি যদি একটা বডি মাউন্টেড ক্যামেরা ইউজ করতাম তাহলে আপনাদেরকে পুরো অ্যাডভেঞ্চারটা শেয়ার করতে পারতাম। এই যে দেখছেন আমি যাচ্ছি, মানে অসাধারণ ফিলিংস, অসাধারণ সেই অভিজ্ঞতা। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি যখন আবার এই ট্র্যাকটা অ্যাডভেঞ্চার করতে যাব তখন হচ্ছে অবশ্যই একটা বডি মাউন্ট ক্যামেরা থাকবে, যেন পুরো ট্র্যাকের পুরো ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করতে পারি।